পুরী থেকে ফেরার পথে আমাদের সাথে যে এরকম দুর্ঘটনা হবে সেটা জীবনেও ভাবিনি। জগন্নাথ মন্দির দর্শনের জন্য আমাদেরকে এখানে রাত ৩টের সময় বাড়ির লোক বললো আসতে, কারণ হচ্ছে রাত ৩টের সময় এখানে ফাঁকা থাকে। রাত ৩টের সময় এসেও ভোর ৫টা বেজে গেল ভগবানের দর্শন পেতে, আর এখানে সকাল ৮টার সময় আমরা সকালের খাবারটা খেয়ে নিলাম। সকালের খাবার দাবার খেয়ে আমরা ১২টার দিকে চলে গেলাম হচ্ছে গিয়ে সি বিচে। আর বিচে এসে গেছে আলাদা লেভেলেরই মজা হচ্ছিল। সমুদ্রের পাড়ে স্রোতে মজা লাগছিল ঠিকই, কিন্তু গাইস পরে গিয়ে আমার হালকা ঠান্ডা লেগে গেছিল এই স্রোতে স্নান করে। বাট যাই হোক, তারপরে গেছে আমরা দুপুরবেলা খেতে চলে গেলাম একটা বাঙালি রেস্টুরেন্ট দেখে। আজকে আবার ছিল গাইস আমার দাদার জন্মদিন, তো আমরা পুরীতেই জন্মদিনটাকে পুরোটা সেলিব্রেট করেছিলাম। দুপুরবেলা গাইস ৫ রকম ভাজা, বহু রকমের খাবার দাবার ছিল। আজকে দুপুরের মেনুতে মাটন ছিল। সন্ধ্যেবেলাতে আমরা মিয়ামোর থেকে কেক অর্ডার করলাম পুরীতে। তারপরে গেছে আমরা কেক নিয়ে কেক কাটাকাটি করছিলাম, আর মুখে গেছে আমার লাগিয়ে দিয়েছিল কেক। রাতের গ্যাস খেয়ে দিয়ে আমরা একেবারে গ্যাস সকালবেলা উঠেছিলাম, আর সকালবেলা উঠে আবার সেই বাড়ি যাওয়ার নিয়ে মন খারাপ। বাট ঠিক আছে গ্যাস, চলে যাচ্ছি বাড়ি, আবার আসবো। গ্যাস তারপরে আমরা এখানে কি একটা নাম লেখা এই মন্দিরটাতে এসেছিলাম, যেটার নাম আমি পড়তে পারছি না কারণ উড়িয়া ভাষায় লেখা রয়েছে। তো গ্যাস তারপরে গ্যাস আমাদের চলে আসলো বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনে বসে গেছে আমরা এসির হাওয়া খেতে খেতে আরামসে চিল মারতে মারতে চলে গেলাম আমাদের বাড়ি গন্তব্যস্থলে। আর এখানে আমাদের ট্রেনে খেতেও দিয়েছিল পর্যন্ত। বাড়ি যেতে যেতে গেছে আমাদের সাথে একটা বড় সড়ো একটু সিন হয়ে গেছিল, বাট সেটা আমরা মিটিয়ে নিয়েছিলাম।